প্রয়াত চেয়ারম্যান এরশাদের মামলার ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়া হয়নি। জিএম কাদেরের অভিযোগ, নানা প্রলোভনে জাতীয় পার্টিকে দুই ভাগ করে দিয়েছে আওয়ামী লীগ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি আরও বলেন, জাতীয় পার্টি বাধ্য হয়ে শেখ হাসিনার সরকারে অংশ নিয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম সংসদ নির্বাচন। তাতে অংশ নেয়নি বিএনপি। জাতীয় পার্টিও রাজি ছিল না। তখন এরশাদকে নিয়ে শুরু হয় টানা হ্যাচড়া। পরে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হয় জাতীয় পার্টি। মন্ত্রিসভাতেও স্থান পায় দলটির কয়েকজন, যে কারণে গৃহপালিত বিরোধী দল হিসেবে সমালোচনা করা হয়। এরপর 2018 সালের একাদশ সংসদ নির্বাচনেও 22টি আসন পায় জাতীয় পার্টি। স্পষ্টভাবে কিন্তু বিগত নির্বাচনগুলোর একটিও দায় নিতে রাজি নন জিএম কাদের। তার অভিযোগ, নির্বাচনে অংশ নিতে নানাভাবে বাধ্য করা হয়েছে জাতীয় পার্টিকে। 14তে আমরা নির্বাচন বর্জন করেছি। জাতীয় পার্টির 90% 300 আসনের মধ্যে 270 আসন আমরা উইথড্র করেছি। আমি নির্বাচন বর্জন করেছি, আমাদের লোকজন নির্বাচন বর্জন করেছি। আমাদেরকে আশরাফ সাহেবের যে ভয় দেখিয়ে, তার মামলার ভয় দেখিয়ে, সেই মামলার ভয় দেখিয়ে খুনের আসামি করে তাকে ভয় দেখিয়ে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। এগুলো সুযোগ নেওয়া হয়েছে আমাদের বিভিন্নভাবে, তাদের ম্যানিপুলেশন করা হয়েছে। এটাকে বলা হয় মানে ফাউল প্লে আর কি। তিনি মন্তব্য করেন, এভাবে জনবিচ্ছিন্ন করা হয়েছে জাতীয় পার্টিকে। দলের মধ্যে বিভেদ তৈরি করেছেন শেখ হাসিনা। আমাদের দলে ভাঙন সৃষ্টি করা হয়েছিল, যেভাবে প্রেশার সৃষ্টি করা হয়েছে, এবং যেখানে যে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের আমল থেকে, যে তাদের বিরুদ্ধে আচরণ করলে যে কী দশা হতে পারে সেটা সবাই জানতো। দলটা দুভাগ করেছে শেখ হাসিনা। অতীতে সব ভুল শুধরে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।